এখন আমরা জানব কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সর্বসমতা এবং আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে। প্রথমে জেনে নেব কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সর্বসমতা। দুটি ত্রিভুজ সর্বসম হবে যদি একটি ত্রিভুজ অন্যটির সাথে সর্বত্র মিলে যায়, অর্থাৎ একটির আকার আকৃতি অন্যটির সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। আমরা ধরে নেই এখানে এ, বি, সি এবং ডি, ই, এফ দুটি ট্রায়াঙ্গেল। এই এবিসি এবং ডিইএফ ট্রায়াঙ্গেল দুটি সর্বসম হবে যদি এবিসি ত্রিভুজের এবি বাহু ডিইএফ ত্রিভুজের ডিই বাহু দুটি সমান হয়, এসি বাহু ডিএফ বাহু সমান হয় বিসি বাহু ইকুয়াল টু ইএফ বাহু, কোণ এ ইকুয়াল টু কোণ ডি, কোণ বি ইকুয়াল টু কোণ ই, কোণ সি ইকুয়াল টু কোণ এফ হয়, তবেই ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন এবিসি, ত্রিভুজ ডিইএফ কে আমরা এই ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারবো। এটা হচ্ছে সর্বসমতা চিহ্ন, এটি সর্বসমতা চিহ্ন। তাহলে আমরা কি বলতে পারি যে এবিসি এবং ডিইএফ এই ত্রিভুজ দুটি সর্বসম হবে যদি এবি বাহু ডিই এর সমান, এসি ডিএফ এর সমান, বিসি ইএফ এর সমান এবং কোণ এ ডি এর সমান, কোণ বি ই এর সমান, কোণ সি এফ এর সমান হয়। তাহলে আমরা বলতে পারবো এই দুটি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। এখন সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে কিছু শর্ত জেনে নেব যে কি কি শর্ত সাপেক্ষে দুটি ত্রিভুজ সর্বসম হবে। কি কি শর্ত সাপেক্ষে দুটি ত্রিভুজ সর্বসম হবে? শর্ত 1, যদি দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, জি, দুটি বাহু বলতে এ বি, এসি, ডিই, ডিএফ, যদি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই দুটি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। কি বললাম? শর্ত 1, যদি দুটি ত্রিভুজের দুটি বাহু এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে এই দুটি ত্রিভুজকে বলতে পারবো সর্বসম ত্রিভুজ। শর্ত 2, তিনটি বাহু এই যে এ বি সি ডি ই এফ, যদি এই তিনটি বাহু একটি ত্রিভুজের তিনটি বাহু অন্য ত্রিভুজের তিনটি বাহুর সমান হয়, তাহলেও এই ত্রিভুজ দুটিকে সর্বসম ত্রিভুজ বলা যাবে। শর্ত 3,
দুটি কোণ, যদি দুটি কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, হ্যাঁ, এ বি সি ত্রিভুজের এই একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, তার মানে কি এ এর সমান ডি কোণ, বি এর সমান ই কোণ এবং একটি বাহু এসির সমান ডিএফ, এ দুটি বাহু সমান হয়, তবেও তাহলেও আমরা এ দুটি ত্রিভুজকে সর্বসম বলতে পারি। কি বললাম? যে দুটি কোণ এবং একটি বাহু যদি দুটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হয়, তাহলেও আমরা এই ত্রিভুজ দুটিকে সর্বসম ত্রিভুজ বলতে পারি। শর্ত 4, যদি একটি সমকোণ, এই যে একটি সমকোণ অতিভুজ, একটি সমকোণ অতিভুজ এবং আরেকটি বাহু সমান হয়, তাহলেও এই দুটি ত্রিভুজকে সর্বসম বলতে পারি। এটা হচ্ছে সর্বসমতা চিহ্ন। তাহলে আমরা এই 4টি শর্তের যে কোনো একটিকে স্যাটিসফাই করলেই আমরা দুটি ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলতে পারি। এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো যে যদি কোনো ত্রিভুজের, একটা ত্রিভুজ, এর অভ্যন্তরে আরেকটি ত্রিভুজ, যদি কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে সমান হলেও আমরা কি বলতে সর্বসম নাও হতে পারে। যেমন এখানে এই যে এবিসি একটি ত্রিভুজ, ঠিক আছে, আবার অভ্যন্তরে কি ডি ই এফ আরেকটি ত্রিভুজ। এখন যথাক্রমে যেমন এ কোণের সমান যদি ডি কোণ, বি কোণের সমান যদি ই কোণ, সি কোণের সমান যদি এফ কোণ হয়, তাহলেও কি এই কোণগুলো সমান হলেও কি সর্বসম নাও হতে পারে, নাও হতে পারে। এখানে দেখেন কেন হতে পারবে না। এখানে দেখেন, এখানে এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফলের সমান হবে। এই চিত্র থেকেই আপনারা অনুমান করেন। আসলে এটি কি বাইরের ত্রিভুজ এবিসি, এর অভ্যন্তরে একটি ত্রিভুজ ডিই এফ, অবশ্যই কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডিই এফ এর ক্ষেত্রফলের কি সমান হবে না, সমান হবে না, তাই না? এই যে সমান হবে না, তাহলে আমরা কি বলতে পারবো যে এই দুটি ত্রিভুজ সর্বসম? না, কখনোই সর্বসম হতে পারে না। কেননা আমরা জানি যে দুটি ত্রিভুজ সর্বসম হলে অবশ্যই তাদের ক্ষেত্রফলে কি হবে, সমান হবে। যেমন এই দুটি ত্রিভুজ সর্বসম হলে অবশ্যই কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কি হবে, সমান হবে। তবে আরেকটা কথা বলে রাখি যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলেই সর্বসম নাও হতে পারে। যেমন এখানে আমি একটা চিত্রের মাধ্যমে বলি, ধরে নিলাম এ বি সি, হ্যাঁ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এখানে আরেকটি ত্রিভুজ ধরে নিলাম ডি ই এফ, এটিরও ক্ষেত্রফল হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখেন তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সর্বসম হবে? কখনোই হবে না। কেননা এর যে কোণগুলো রয়েছে এর কোণের সাথে মিলবে না, এবং এর যে বাহুর দৈর্ঘ্য রয়েছে
এই বাহুর সাথে এই বাহুর দৈর্ঘ্যের সাথে মিলবে না। যদি না মিলে তাহলে তো আমরা কি কখনোই সর্বসম বলতে পারবো না। কেননা দুটি ত্রিভুজকে আমরা তখনই সর্বসম বলতে পারবো যখন আকার এবং আকৃতি কী হবে, মিলে যাবে। এটার আকার আকৃতি এটার আকার আকৃতি কখনোই আমরা দেখেই বলতে পারি যে এটা মিলবে না। অতএব এই দুটি ত্রিভুজকে আমরা কখনোই সর্বসম বলতে পারবো না। এখন আমরা জেনে নেই সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে। এখন আমরা জানব আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা সদৃশকোণী ত্রিভুজ। দুটি ত্রিভুজের একটির তিনটি কোণ অপরটির তিনটি কোণের সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। যেমন এখানে ধরি এ বি সি একটি ত্রিভুজ, আবার এখানে ধরে নেই ডি ই এফ আরেকটি ত্রিভুজ। এই ত্রিভুজ দুটিকে সদৃশকোণী বলা হবে যখন একটির তিনটি কোণ অপরটির তিনটি কোণের কী হবে, সমান হবে। তখন এই ত্রিভুজ দুটিকে সদৃশকোণী ত্রিভুজ বলতে পারবো। এখন তাহলে আমরা এই যে এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এ দুটিকে সদৃশকোণী বলতে পারবো কখন, যখন কোণ এ ইকুয়াল টু কোণ ডি, কোণ বি ইকুয়াল টু কোণ ই এবং কোণ সি ইকুয়াল টু কোণ এফ হবে। তখন এই দুটি ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ বলতে পারবো। আর এই সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়। যেমন এ বি ডিভাইডেড ডিই ইকুয়াল টু এসি বাহু ডিভাইডেড ডিএফ বাহু, এখানে বিসি বাহু ডিভাইডেড ইএফ বাহু। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।